নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা ও বিশ্বাস করি ঈশ্বরের অপার অনুগ্রহে আপনি ভালো আছেন এবং এই অনুষ্ঠান আপনার ভালো লাগছে। আর ধারাবাহিক ও বিস্তারিতভাবে ঈশ্বরের বাক্য বাইবেল সম্পর্কে আপনি শিখতে পাচ্ছেন। যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন, আজকের দিনে ঈশ্বর আমাদের তার বাক্যের মাধ্যমে কি শিখাতে চান তা আমরা শুনি। বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের প্রথম থিসলনিকীয় পত্রের প্রথম অধ্যায় আলোচনা করছি। বিগত দিন আমরা প্রথম অধ্যায়ের প্রথম 3টি পদের আলোচনা শেষ করেছি, আর আজকে আমরা চতুর্থ এবং পঞ্চম পদ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি ইসরায়েল দেশ থেকে বহু দূরে রোম সাম্রাজ্যের অধীনে ম্যাসিডোনিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর থিসলনিকি। সাধু পৌল অল্প কিছুদিনের জন্য সেখানে প্রচার করেছিলেন এবং তারপর তাদের উদ্দেশ্যেই এই চিঠি তিনি লিখেছিলেন। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের সম্পর্কে সাধু পৌল 3টি বিষয় উল্লেখ করেছেন: বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম এবং প্রত্যাশার ধৈর্য। বিশ্বাসের কার্য হলো প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করা, যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন। সমস্ত সৎক্রিয়ার মাধ্যমে ঈশ্বরের সেবা করাই হলো প্রেমের পরিশ্রম, আর ধৈর্য সহকারে খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষা করাই হলো ধৈর্যের প্রত্যাশা। আসুন আমরা এবারে চতুর্থ পদটি লক্ষ্য করি। আমরা দেখি সেখানে লেখা আছে, 4 পদে লেখা আছে, হে ভাতৃগণ, ঈশ্বরের প্রেম পাত্রগণ, আমরা জানি তোমরা মনোনীত লোক। এখানে আমরা একটি বিশেষ শব্দ লক্ষ্য করছি, মনোনীত। ইফিসীয়দের প্রতি পত্রে সাধু পৌল একই বিষয় উল্লেখ করেছেন। সেখানে লেখা আছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। ঈশ্বর কর্তৃক মনোনয়নের বিষয়টাকে অনেকে খুব বেশি গুরুত্ব দেন, আবার কেউ কেউ এটাকে খুব হালকাভাবে নেয়। আমার মনে হয় এটা সম্পূর্ণ ঐশ্বরিক বিষয়। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে ঈশ্বর কর্তৃক এই মনোনয়নের বিষয়টি সাধু পৌল জানাতে কোনো দ্বিধা করেননি। তিনি ঈশ্বরের দিক থেকে বিষয়টি বিবেচনা করেছেন। আমরা সেইভাবে বিবেচনা করি না বলে এই বিষয়টাকে ঠিক বুঝতে পারি না। আমরা সবাই জানি এমন কিছু কিছু ধ্রুব সত্য বিষয় আছে যেগুলো বিনা বিতর্কে সকলেই মেনে নেয়। স্কুলে যখন আমরা জ্যামিতি পড়েছিলাম, মনে আছে কিছু কিছু বিষয়কে স্বপ্রমাণিত হিসেবে ধরে নিতে হতো, সেগুলিকে প্রমাণ করার দরকার পড়তো না। যেমন দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্যই একটি সরলরেখা, এটাকে মৌলিক সত্য হিসেবে ধরা হয়। আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর আমার কাছে সেটা কেউ কখনো প্রমাণও করেনি। কিন্তু এটা প্রমাণ করার উপায় জ্যামিতিতে আছে। যাই হোক, এমন অনেক কিছু আছে যেগুলোকে আমরা প্রমাণ ছাড়াই সত্য বা বাস্তব বলে গ্রহণ করি। এখানে একই রকমভাবে সাধু পৌল মনোনয়ন বিষয়টাকে নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাননি বা সেটা প্রমাণ করারও চেষ্টা করেননি। তিনি শুধু এই বাস্তব সত্যটা বলেছেন, হে ভাতৃগণ, ঈশ্বরের প্রেম পাত্রগণ, আমরা জানি তোমরা মনোনীত লোক। এটা হলো ঈশ্বরের বিষয়। সৃষ্টির উপর সৃষ্টিকর্তার সম্পূর্ণ অধিকার আছে। আমাদের উপলব্ধি করতে হবে যে এই জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি কিভাবে তা সৃষ্টি করেছেন বা আদি পুস্তকের সৃষ্টির কি বিবরণ আছে সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি শুধু একটা বিষয়ে জোর দিতে চাই যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করেছেন। অনেকে আছে যারা মেনে নেয় যে ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু এই জগতের পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকার ঈশ্বরকে তারা দিতে চায় না। আপনি কি বিশ্বাস করেন যে এই জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর? আর যদি তা বিশ্বাস করেন, তাহলে কি এই জগতের সমস্ত কিছুর পরিচালনা যে ঈশ্বর করছেন
আপনি কি তা বিশ্বাস করেন? এই জগৎ সৃষ্টির পিছনে তার যে উদ্দেশ্য আছে সেটাও অনেকে মানতে চায় না। আমি আজ আপনাদের বলতে চাই, এই যে জগতে আমি আপনি বাস করছি তা ঈশ্বর সৃষ্টি করেছেন তার গৌরবের জন্য, যেন সমস্ত সৃষ্টি তার গৌরব করে। প্রভু যিশুও তার পর্বতে দত্ত উপদেশে বলেছেন, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তিনি কি বলেছেন যে তোমাদের সৎক্রিয়া তোমাদেরই গৌরব করুক? না, তিনি বলেছেন যেন তোমাদের স্বর্গস্থ পিতা গৌরবান্বিত হন। আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষত যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে জানাতে চাই, এই পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন তার গৌরবের জন্য। যেমন রাজা দাউদ তার গীতে উল্লেখ করেছেন, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীতসংহিতা তার 19 গীত 1 পদ। তিনি ঈশ্বর, তিনি ব্যতীত আর কেহ নাই। এই জগৎ পরিচালনার জন্য তিনি কারোর পরামর্শের অপেক্ষায় থাকেন না। এই বিশ্ব চরাচর তিনিই নিয়ন্ত্রণ করেন। তিনি নিজের ইচ্ছায় এবং নিজ গৌরবের জন্য তা করেন। আমি আপনি যে পৃথিবীতে বাস করি তা মানব কেন্দ্রিক নয়, কিন্তু ঈশ্বর কেন্দ্রিক, এবং এই জগৎ পৃথিবী কেন্দ্রিক নয়, কিন্তু স্বর্গ কেন্দ্রিক। এই বিশ্ব চরাচর ঈশ্বরের, এবং তিনি তার ইচ্ছা মতন তার নিয়মে এই বিশ্বকে চালান। আর একটা বলার বিষয় আছে, ঈশ্বর কোনো অত্যাচারী স্বৈরতান্ত্রিক ঈশ্বর নন। তিনি ধার্মিক, ন্যায় বিচারক এবং পবিত্র ঈশ্বর। যা কিছু তিনি করেন তা সবই 100% সঠিক। কোনো কোনো পরিস্থিতিতে এ বিষয়ে আপনার সন্দেহ হতে পারে, আপনার মনে হতে পারে ঈশ্বর হয়তো ঠিক করছেন না। আমি আপনাকে বলতে চাই, নিজের চিন্তা আজকে পাল্টে নিন। তা না হলে আপনাকে এই জগতের বাইরে থাকতে হবে। ঈশ্বরের জন্যই এই জগতের অস্তিত্ব, তার উদ্দেশ্যে এবং তার গৌরবের জন্য। এখানে এমন কিছুই হবে না যার দ্বারা ঈশ্বর গৌরবান্বিত না হন। এই জগতের সমস্ত দায়িত্ব তারই। আপনি কি কখনো একটু ভেবে দেখেছেন যে আপনি জন্মেছিলেন? আপনার তো অস্তিত্ব নাও থাকতে পারত, আমারও অস্তিত্ব নাও থাকতে পারত। ঈশ্বর কখনো আমাকে এসে জিজ্ঞাসা করেনি যে আমি অস্তিত্ব প্রাপ্ত হতে চাই কি না। আমার তো কোনো অস্তিত্ব ছিলই না, তাহলে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন কি করে? আমার অস্তিত্বের জন্য তিনিই ভেবেছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেননি যে আমি পুরুষ বা স্ত্রী হতে চাই। তিনি আমাকে জিজ্ঞাসা করেননি যে আমি এই সময় এই দিনে জন্মাতে চাই কি না। তিনি আমাকে জিজ্ঞাসা করেননি যে আমি কীরকম পিতামাতা চাই। তিনি আমাকে জিজ্ঞাসা করেননি যে আমি ধর্মভীরু পিতামাতা চাই না ধনী পিতামাতা চাই। আজ আমি আমার যা অস্তিত্ব তা ঈশ্বরেরই পরিকল্পনা। ঠিক তেমনি তিনি তার পরিকল্পনা অনুযায়ী এই জগৎ পরিচালনা করছেন। সেটা আমার আপনার পছন্দ নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু যা হবার তাই হবে। তার ইচ্ছা ব্যতীত কেউ মনোনীত হতে পারে না, আবার তার ইচ্ছা ব্যতীত কেউ পরিত্যক্ত হতে পারে না। ঈশ্বর যা কিছু করেন তা ন্যায্য। সাধু পৌল বলছেন, তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক। রোমীয় পত্রে তার 9:14 পদে। অর্থাৎ ঈশ্বর যা কিছু করেন তা সবই ন্যায্য। এক সময় আমরা সামান্য প্রাণী মাত্র ছিলাম। শুধু তাই নয়, আমরা তুচ্ছ, হীন, অবনত পাপী মানুষ ছিলাম। আমি জানি আজকের দিনে হয়তো এটা বলা সম্ভব নয়। আজ আমরা পরস্পরকে সাহায্য করে থাকি এবং পরস্পরকে বলে থাকি, দেখো আমরা কত উত্তম। আর সেই জন্যই আমরা পরস্পরকে নিয়ন্ত্রণ করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, বোঝাতে চাই যে আমরা কত ভালো। মানুষকে তা করতেই হবে, তা নাহলে মানুষ কি করে বোঝাবে যে এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ? কিন্তু বাস্তব সত্য হলো আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি। আসুন আমরা আবার দেখি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের পক্ষে সাধু পৌল কি বলছেন। হে ভাতৃগণ, ঈশ্বরের প্রেম পাত্রগণ, আমরা জানি তোমরা মনোনীত লোক। এই পত্রা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই হয়েছে। ঈশ্বর এই জগৎ চালাচ্ছেন, সুতরাং তার বিরুদ্ধাচরণ না করে আমি বলবো আপনি তার কাছে আসুন আর তাকে ধন্যবাদ দিন, কারণ তার জন্যই আপনি অস্তিত্ব লাভ করেছেন। তিনি আপনাকেও স্বাগত জানিয়েছেন। যোহন লিখিত সুসমাচার তার 7:37 পদে প্রভু যিশু বলছেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক।
আপনি পিপাসিত না হলে আপনার তো প্রয়োজন নেই। কিন্তু এই পাপময় জগতের সকলকেই ঈশ্বর পরিত্রাণ দিতে চান। আপনি তা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার স্বাধীন ইচ্ছা। এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব, পঞ্চম পদ। আমরা দেখি সেখানে সাধু পৌল বলছেন 5 পদে, আসুন দেখি লেখা আছে, কেননা আমাদের সুসমাচার আমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম। সাধু পৌল তাদেরকে বলছেন, যখন তিনি তিমথিও আর শিলকে সঙ্গে নিয়ে থিসলনিকিতে সুসমাচার প্রচার করতে গেছিলেন, তখন তো তারা সামান্য দুর্বল রক্ত মাংসের মানুষ হিসেবেই গেছিলেন। তারা শুধু কথা বলতেই পারতেন এবং তারা ঈশ্বরের বাক্যই বলেছিলেন। আর ঈশ্বরের বাক্য তাদের কাছে শুধু বাক্য রূপেই উপস্থিত হয়নি, কিন্তু ক্ষমতা এবং পবিত্র আত্মার সহিত উপস্থিত হয়েছিল। এই জন্যেই আমরা যে কাজটা করছি, সেই কাজটা এই জগতে সব থেকে সুন্দর কাজ। এই কাজটা করতে আমরা ভালোবাসি। আমরা ঈশ্বরের বাক্য আলোচনা করতে ভালোবাসি। কেন জানেন? কারণ যখন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি, সেগুলো শুধু বাক্য নয়, কিন্তু যখন ঈশ্বরের আত্মা সেগুলোকে ব্যবহার করেন, তখন সেগুলি খুবই শক্তিশালী ও কার্যকরী হয়ে ওঠে। আর এর প্রমাণ হলো আপনাদের কাছ থেকে পাওয়া শত শত ফোন কল, যেগুলো এই সাক্ষ্যই বহন করে। যেরকম এক বোন বলছেন যে প্রথম তিনি যখন এই প্রোগ্রাম দেখতেন, তখন তার স্বামী এই প্রোগ্রাম সম্পর্কে এবং আমরা যারা ঈশ্বরের বাক্য আলোচনা করি আমাদের সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা বলতেন, কিন্তু তবু তিনি এই প্রোগ্রাম দেখা বন্ধ করেননি। কোনো এক কারণে একদিন তিনি ভুলে গেছিলেন ঠিক সময় এই অনুষ্ঠানে যোগ দিতে। তখন তার স্বামী তাকে স্মরণ করিয়ে দেয়, বলে, কি গো, তুমি আজকের সেই অনুষ্ঠানটা শুনছো না যেখানে সে বাক্য প্রচার হয়? তারপর তারা দুজনেই আমাদের অনুষ্ঠানে যোগ দেয়। তার বেশ কিছুদিন পর একদিন তার স্বামী প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেন। আপনি যদি মনে করেন যে আমি খুব ভালো একজন ফেরিওয়ালা, তাহলে আপনি ভুল করছেন। আমি কোনো ফেরিওয়ালা নই, কারণ আমি কাউকে কোনো কিছু বিক্রি করি না, কোনো কিছুর বিনিময়ে পয়সা নিই না এবং কাউকে কোনো রকম বিল দিই না। সেটা করলে আমাদেরকে সবাই ঠকজোচ্চর ভাববে। কিন্তু আসল রহস্যটা হলো, এই অনুষ্ঠানে আমরা যে ঈশ্বরের বাক্য আলোচনা করি, সেগুলিকে ঈশ্বরের আত্মা ব্যবহার করেন এবং সেই শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে আমরা নিশ্চিত। আমি বিশ্বাস করি বাইবেল হলো ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যা বলছেন সেটাই হলো বাইবেল। সেই বাক্যকে ঈশ্বরের আত্মাই আমার আপনার হৃদয়ে, আমার আপনার জীবনে প্রবেশ করান, যেন আমরা রূপান্তরিত হতে পারি, পরিবর্তিত মানুষ হতে পারি, সম্পূর্ণ নতুন জন্মপ্রাপ্ত মানুষ হতে পারি। রক্ত মাংসের মানুষ কাউকে নতুন জন্ম দিতে পারে না। রেডিও বা টিভিতে ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে কেউ নতুন জন্ম লাভ করে না, বা কোনো ছোটোখাটো পত্র পত্রিকা পড়েও নতুন জন্ম লাভ করা যায় না। সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায় 23 পদে যেরকম বলছেন, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। আমি বিশ্বাস করি ঈশ্বরের আত্মা ঈশ্বরের বাক্যকে আপনার সামনে বাস্তব রূপে নিয়ে আসেন। আমার মনে হয় না আজকের দিনে বিখ্যাত পত্রপত্রিকা, স্মার্টফোন, টিভি ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের আত্মা অনেক কিছু করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসী পাপী মানুষের পরিবর্তনের জন্য পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যকে তাদের জীবনে আশ্চর্যরূপে সক্রিয় করতে পারেন। থিসলনিকি যখন প্রবল ক্ষমতাশালী রোম সাম্রাজ্যের অধীনে ছিল, যখন সেখানকার বেশিরভাগ মানুষ ছিল অবিশ্বাসী এবং প্রকৃত জীবন্ত ঈশ্বর ব্যতীত অন্যান্য বিষয় নিয়ে আনন্দ করত, সেই সময় ঈশ্বরের বাক্য তাদের অন্তরে পৌঁছেছিল। শুধু তাই নয়, তাদের জীবনে ঈশ্বরের বাক্য কাজ করেছিল এবং তারা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল। এই যে ঘটনা ঘটেছিল তা আজও একইভাবে যে কোনো জায়গায় ঘটতে পারে। থিসলনিকির মানুষদের মধ্যে যেরকম ঈশ্বরের বাক্য কাজ করেছিল, আজও সেই বাক্য আমাদের মধ্যে কাজ করে। আমি আরেকবার সে পঞ্চম পত্রা 5 পত্রা আরেকবার পাঠ করতে চাই। দেখুন লেখা আছে, কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। তোমরা তো জানো
আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম। কোনো একজন মানুষের জন্য প্রথম যে বিষয়টার প্রয়োজন হলো, তাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে। এটাই বাস্তব। মানুষকে সুসমাচার শ্রবণ করতে হবে। যেরকম রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 10 অধ্যায় 17 পদে লেখা আছে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এটাই শেষ নয়, কারণ ঈশ্বরের বাক্য, এই পবিত্র বাইবেল একটি স্বর্গীয় পুস্তক। পবিত্র আত্মার শক্তি ব্যতীত সুসমাচার কেবল কিছু শব্দ, কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে এই বাক্যই অর্থাৎ বাইবেল যারা তাতে বিশ্বাস করে তাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি। আর সাধু যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 7 থেকে 11 পদে প্রভু যীশু পবিত্র আত্মার সম্পর্কে ঠিক সেটাই বলছেন। পবিত্র আত্মা কি করবেন সেই সম্পর্কে তিনি বলছেন। লেখা আছে, তথাপি আমি তোমাদিওকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না। ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না। বিচারের সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশীয় মৃত্যুবরণ করার পর কবরস্থ হয়েছিলেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়ে স্বর্গের নিজ গৌরবে ফিরে গেছেন, এবং তারপর পবিত্র আত্মাকে আমাদের সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আর সেই পবিত্র আত্মাই ঈশ্বরের বাক্যকে আমার আপনার জীবনে কার্যকারী হতে সাহায্য করছেন, যেন আমরা সবাই পরিত্রাণ পাই। যাই হোক, আজকে আমরা কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝলাম যে ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, তারই অধিকার আছে এই জগৎকে পরিচালনা করার, আর তিনি আমাদেরকে মনোনীত করেন তার ইচ্ছা অনুযায়ী তার গৌরবের জন্য। আমরা আরও দেখেছি ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে কাজ করে, যেন আমরা পরিবর্তিত মানুষ হতে পারি, নতুন মানুষ হতে পারি, যেন ঈশ্বরের গৌরব হয়। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় এতক্ষণ পর্যন্ত উপস্থিত আছেন। আমার প্রার্থনা যেন এই বাক্য আপনার জীবনে প্রকৃত রূপে কাজ করেন, আপনি সেই নতুন মানুষ হতে পারেন, যেন আপনার জীবন প্রকৃত ঈশ্বরের গৌরব সাধন করে। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি ও প্রভু, তোমার জীবন্ত বাক্য দিয়েছ যেন আমরা তোমাকে জানতে পারি, এবং যেন আমাদের জীবনের মধ্যে তোমার নাম গৌরবান্বিত হয়। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার সেই স্বর্গীয় প্রজ্ঞায়, তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন এই জীবন্ত সত্য সেই প্রত্যেক হৃদয়কে উৎসাহিত, অনুপ্রাণিত করে, যেন পিতাগো সেই প্রত্যেক জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। সে প্রত্যেককে তুমি ধরো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, সুস্থ সবল রাখো প্রভু, দয়া করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত অকল্যাণ, অমঙ্গল, মন্দতা, মন্দ দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো। তোমার করুণার গুণে তোমাতে আরও বেড়ে উঠতে সাহায্য করো। সে প্রত্যেক পরিবারকে তোমার শান্তি, আনন্দে, তোমার সহচার্যে পূর্ণ করো প্রভু, যেন তোমার পবিত্র পরাক্রমে, তোমার শান্তি, আনন্দে প্রত্যেকে পিতাগো তোমার গৌরব করতে পারে, এবং যতজন তাদের সংস্পর্শে আসে প্রত্যেকে তোমার সেই আনন্দ, তোমার শান্তি সে প্রত্যেক জীবনে দেখতে পায়, সেই শান্তির আস্বাদ গ্রহণ করতে পারে এবং তোমার গৌরব করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আশা করি আজকের ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। আপনার মনে যদি কোনো প্রশ্ন বা কোনো প্রার্থনার বিষয় থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনার প্রতিটি ফোন কল আমাদের কাছে খুব মূল্যবান। আমরা অপেক্ষায় থাকব। আসুন আজকের দিনে প্রশ্ন উত্তর পর্বের প্রশ্নটি শুনে নিন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর,
অপশন সি হেবল। আজকের প্রশ্ন, ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করেছিলেন? অপশন এ জগতে রাজত্ব করার জন্য, বি নিজ গৌরবের জন্য, সি দিয়াবলকে দেখানোর জন্য, ডি ধ্বংস করার জন্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা হৃদয় তোমার প্রেমে ভরে যাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। চোখে তোমার নিকো ভবের ঘোর, আমার পরে শরণ নিলে, বাঁধিলে প্রীতির ডোর। চোখে তোমার নেকো ভবের ঘোর, আমার পরে শরণ নিলে, বাঁধিলে প্রীতির ডোর। বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে। বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে, শান্তি সুধা প্রাণ ভরে নিলে। নরক বেদনা আর পাবে না, নরক
স্বর্গেতে স্থান পাবে। পরম দেশে যাবে, মুগ্ধ তুমি আমার সাথে, পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে। পরম দেশে যাবে, মুগ্ধ তুমি আমার সাথে, পরম দেশে যাবে। পরম দেশে যাবে, পরম দেশে যাবে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। আয় রে সবাই আয় চলে, প্রভুর কাছে যাই চলে, যেথা